গরম আছে গরম। এই মাছ ভাজা খেতে পারেন, টোটো সার্ভিসটা পুরোপুরি ফ্রি। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর অভিযানের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। সময় এখন সকাল 5টা। আমি যাচ্ছি বারাসাত স্টেশনে। শিয়ালদায় যাওয়ার জন্য ট্রেন রয়েছে 5:30টায়। শীত যেহেতু বাড়ছে, মানুষের ঘোরার ইচ্ছা বা প্রবণতা সেটাও কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আমি আছি শিয়ালদা সাউথে। তো এখান থেকে 7:14 শিয়ালদা টু নামখানা লোকাল ধরে যাব নামখানাতে। মাঝখানে লক্ষ্মীকান্তপুরে আধ ঘন্টা হোল্ড করে, তারপরে এই ট্রেনই আবার যাই নামখানাতে। টোটাল ওই 3 ঘন্টা সময় লাগে যেতে। তো 2 বছর পরেই যাচ্ছি, দেখা যাক কতটা পরিবর্তন হয়েছে বকখালিতে। ট্রেনের টাইম 7:14, 7:13 আর 1 মিনিট পরেই ট্রেন ছাড়বে। ডট টাইমে ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে। সকাল 9টা আর ট্রেন এসে পৌঁছালো লক্ষ্মীকান্তপুর। এই লক্ষ্মীকান্তপুর থেকে এরকম কলা আর রুটি কিনে নিয়েছি সকালের টিফিন করার জন্য। লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে ছাড়বে। ডিম গরম, ঘুগনি গরম, গরম আছে গরম। 10:10 ট্রেন কিন্তু নামখানা প্ল্যাটফর্মে ঢোকার মুখে। স্টেশন দেখা যাচ্ছে। আর পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। আর এখন আছি নামখানা স্টেশনের বাইরে। বন্ধুরা, এই নামখানা স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে টোটো আছে, অটো আছে, যেখান থেকে আপনি মৌসুমী দ্বীপ, বকখালি এবং লালগঞ্জও যেতে পারেন। বকখালি যেতে চান বা মৌসুমী দ্বীপে যেতে চান, শেয়ারে নেবে 60 টাকা করে, আর যদি রিজার্ভে যান তাহলে নেবে 300 টাকা করে। বকখালি যাওয়ার জন্য আমি একা আসিনি, আমার সঙ্গে এসছে আরও 2জন। বিশ্বনাথ দা, নাম হচ্ছে বিশ্বনাথ বৈরাগী, তো আমরা সবাই বৈরাগী দা বলেই ডাকি। আরেকজন আছে মৃদুল। এই 3 জন আজকে আমরা এসছি বকখালি। তো চলো, এই যে দেখুন স্টেশন থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তাটা, আর ওই হচ্ছে দেখুন গাড়ি যাচ্ছে মেন রাস্তা। কিন্তু যখন আসবেন এই বকখালি বা মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য, তো একবার কিন্তু দামাদামি করে নেবেন, নাহলে কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি দিতে হবে। আমরা টোটো বুক করে নিয়েছি বকখালি যেতে 150 টাকা। আমরা যাচ্ছি টোটোতে করে। নেমে পড়লাম হাতানিয়া দোয়ানিয়া যে ব্রিজ আছে সেই ব্রিজের উপরে। আর ব্রিজ থেকে একবার একটু দৃশ্যটা দেখুন আপনারা। শরতের আকাশ কত সুন্দর লাগছে দেখুন। নদীতে দেখুন পর পর সব বড় বড় বোট, সব কিন্তু মাছ ধরতে যাচ্ছে। তো চলুন আবার টোটোে উঠা যাক, আমাদের গন্তব্য বকখালি, সেখানে যাওয়া যাক। আর এরকম সুন্দর হাওয়া গায়ে লাগিয়ে যাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা ব্যাপার। তো এই হচ্ছে 10 মাইল বাজার। তো এই 10 মাইল বাজার থেকে আপনি কিন্তু মৌসুমী দ্বীপ, লালগঞ্জও যেতে পারবেন। এই সেই বকখালির বিখ্যাত জাহাজবাড়ি। এই জাহাজবাড়ি হোটেল কিন্তু বকখালির নাম করা এক সময় ছিল। সময় এখন 11:10। আমি আছি বকখালি সরকারি যে বাস স্ট্যান্ড সেখানে, WBSTC। আমরা যে হোটেল নিয়েছি এই হচ্ছে WBSTC বাস স্ট্যান্ড, সরকারি যে বাস স্ট্যান্ড সেটি। এই হচ্ছে হেনরি আইল্যান্ড যাওয়ার যে রাস্তা, এই রাস্তা ধরে হেঁটে আপনাকে ম্যাক্সিমাম 200 মিটার। হোটেল সুরিয়া, এই হোটেলই আমরা বুক করেছি। হোটেলের যে রুম, সেই রুম দেখানোর আগে আপনাকে আগে ব্যালকনিটা দেখাচ্ছি। এই হচ্ছে দেখুন ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে দেখুন ভিউ পয়েন্টটা কত সুন্দর, পুরো বড় একটা ভিউ পয়েন্ট। আর এই পাশে দেখুন এই যে বৈরাগী দা উকি মারছে। এই হচ্ছে আমাদের রুমের সঙ্গে যে ব্যালকনি আছে সেটা। এবার চলো রুমটা দেখিয়ে নিয়ে আসি।
দেখুন এই হচ্ছে রুম। দেখুন একটা বড় বেড রয়েছে, একটা কিং সাইজের বেড, আর এখানে রয়েছে একটা আয়না, আর রয়েছে এখানে একটা টেবিল, আর এখানে রয়েছে দুটো চেয়ার, আর এর হচ্ছে টিভি। এবার ওয়াশরুমটা একবার দেখে আসি। গিজার রয়েছে, আর এইখানে রয়েছে শাওয়ার, একটা বালতি, আর এখানে রয়েছে কোমোড। এই যে ব্যালকানি, ব্যালকানির থেকে কীরকম লাগছে? দারুণ লাগছে, বেশ সুন্দর, এবং রুমটাও বড়। বন্ধুরা এই রুমের ভাড়া পড়েছে 550 টাকা। আপনি এই হোটেল থেকে সি বিচে যান বা বাজারে যান, আপনি যতবারই যাবেন তারা কিন্তু টোটো সার্ভিসটা পুরোপুরি ফ্রি। সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি এই টোটো ফ্রি সার্ভিস রয়েছে। হোটেল থেকে বেরিয়েই এখন যাচ্ছি সমুদ্র সৈকতে, আর এই যে টোটোয় যাচ্ছি এই টোটো কিন্তু হোটেলের পক্ষ থেকে রেডি হয়ে এখন যাচ্ছি সমুদ্রে। চলে এসেছি সমুদ্রের পাড়ে, আর এই যে দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু বকখালি। এই বকখালিতে এই সময় দেখুন কত সুন্দর আকাশ। রাতের বকখালির সি বিচের একটু দেখাই আপনাদেরকে, কত সুন্দর লাগছে। আর এই সি বিচে যাওয়ার পথে দেখুন কত সব দোকান রয়েছে। একটা চিংড়ি মাছ ধরেছে, জেলেরা তারা মাছ ধরে পাড়ে নিয়ে আসছে, আর সেই জাল থেকে মাছ ছাড়িয়ে চিংড়ি মাছ ধরছে। আহা হা হা, কত সুন্দর। বকখালি সমুদ্রে বসে, আর সামনেই রয়েছে মাছের দোকান। এখান থেকে মাছ নিয়ে চেয়ারে বসে কিন্তু এই মাছ ভাজা খেতে পারেন, আর সমুদ্রের যে ডাক এই অনুভূতি কিন্তু আপনি নিতে পারেন, মানে অপূর্ব অপূর্ব। আর এগুলো 100 টাকা প্লেট, 100 টাকা। আর এই ইলিশ 150 টাকা পিস। না না, অক্টোপাস খাওয়া যাবে না। অক্টোপাসের কথা বলছি না, তাহলে এইটা কই কালামারি? না না, কালামারি খেয়ে লাস্টে কালো হয়ে যায়। না কালামারি এখনো জানতো না, আধার হচ্ছে যে এই পাশ দিয়ে দেখো, এই পাশ দিয়ে দেখো। আরে ওগুলো মরা সারাদিন বরফে ছিল, কোথা দিয়ে নড়বো? সকালে নিয়েছি, সারাদিন বরফে। সবাইকে জানাই গুড মর্নিং। সকাল এখন 5:36। আমি বেরিয়ে পড়েছি হোটেল থেকে সমুদ্র বিচে সূর্য উদয় দেখতে। সকালবেলায় সূর্য উদয় আর বিকেলে সূর্য অস্ত যাওয়া দুটোই কিন্তু খুবই সুন্দর লাগে এই সমুদ্রে। এই নাচো রে আমার, নাচে চাঁদের কোনা। বকখালি সমুদ্র তটে যাওয়ার আগেই রয়েছে এরকম সুন্দর একটি মন্দির। এই মন্দিরের ভেতর রয়েছে তারামায়ের মূর্তি। ওই হচ্ছে সূর্য উদয়, দেখুন অনেকটাই কিন্তু লাল হয়ে উঠেছে, অনেকটাই সূর্য উঠে গেছে, যেহেতু মেঘলা আকাশ রয়েছে তো তার জন্য কিন্তু পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। খুবই সুন্দর লাগছে এই সকালের এই মনোরম পরিবেশটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. কত সুন্দর লাগছে বলো তো। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts. ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।